তো আজকে গোপাল সোনা আমাদের বাড়িতে এসছে, প্রিয়া নিয়ে এসছে। ঠিক আছে, প্রিয়া হচ্ছে ও কোথায় যাবি তুই প্রিয়া? হ্যাঁ, কাটোয়া যাবে, ওর ভাইয়ের বোর বাচ্চা হবে। সেই মেয়ে হয়েছে, বাহ, খুব ভালো খবর, মেয়ে হয়েছে। ওই জন্য ওর গোপাল সোনার সমস্ত কিছু আমাকে দিয়ে গেল। আমি বললাম না খাবার দিয়ে যেতে হবে না, আমি নিয়ে আসবো সন্দেশ। ও আচ্ছা ঠিক আছে, আমি গোপাল সোনার জন্য সমস্ত কিছু নিয়ে আসবো, সন্দেশ, কাজু, কিশমিশ সব নিয়ে আসবো। আজকে স্নান করাবো? ঠিক আছে, গঙ্গা জল দিয়ে করাও না, এমনি জলের মধ্যে একটু গোলাপ জল দেবো, চন্দন দাও, একটু চন্দন দিয়ে করবো, তাই তো? চন্দনে কপালে ফোঁটা দিই। এই দিয়ে গোপাল সোনাকে এখানে রাখলাম, এই পিঁড়িটা বের করে রিয়া সব দিয়ে গেছে, ওর জামা টামা সমস্ত কিছু। জামা ভিজে জানো? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, সব জামা ভিজে, অনেক জামা, তবু সেই কম পড়ে গেছে। থাক ওখানে, আমি একটুক্ষণ পরে। এখন কিছু খেতে দেবো না ওকে? ওকে তো খাইয়ে নিলাম, লুচি তরকারি। তাহলে আবার কখন দেবো? দুপুরে দেবো? দুপুরে তাহলে সন্দেশ দেবো? একটুখানি চিড়ে দিও। চিড়ে? দুপুরবেলা খিদের টাইম না। তুমি কি ভাত দাও ওকে? হ্যাঁ, তো ভাত দেবো? ভাত দিতে হয় না, চিড়ে দিও। আচ্ছা ঠিক আছে, চিড়ে মুড়ি দেবো। চিড়ে দেবে, একটা কলা দেবে, একটা সন্দেশ দেবে, হয়ে যাবে। ঠিক আছে। হুম, কি আছে শানু? তাহলে আমি একটু চিড়ে কিনে নিয়ে আসি বেলপালের দোকান থেকে। চিড়ে আমার ঘরে আছে, কিন্তু কখন কেউ হাত দিয়ে ওখান থেকে খাই কি না, তাই না? আমি তো ধর অত সেইভাবে মানি না। আমার ছেলেও হয়তো একটু একমুঠ চিড়ে তুলে নিয়ে খেয়েছে, তখন তো ওটা একটু হয়ে যায়। হ্যাঁ, আমি সেই জন্য আমি চিড়ে এক্ষুনি কিনে নিয়ে আসবো বেলপালের দোকান থেকে, চিড়ে, কলা। এখন কটা বাজে? 10টা 12টার সময় স্নান করাবো, 12:30টার সময় খেতে দেবো। হ্যাঁ, 1টার দিকে স্নান করিয়ে, 1টা 1:15টায় স্নান করাবো, স্নান করিয়ে 1টার সময়। ঠিক আছে। আমার খুব ভাল লাগছে, আমার কত ভাগ্য যে গোপাল সোনা আমার বাড়িতে এসেছে, একদিনের জন্য হলেও, কি জানি এইটুকুনি আমার মানে প্রাপ্য ছিল। ঠিক আছে, তুমি গোপাল তুমি বসে বসে খেলো, আমি ঘর দৌড় বিছানা টিছানা সব তুলে নিয়ে আমি চিড়ে টিড়ে কলা তোমার সব কিনে নিয়ে আসছি। চুপ করে খেলবে, একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর আজকে মা আর দাদা তো থাকছে না, চলে যাচ্ছে তোমার বোনুর সঙ্গে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কালকে এসে নিয়ে যাবে। এই যে আমার গোপাল সোনা এখানে খেলা করছে, আর গোপালের জন্য আমার ঘরে সবই আছে, কিন্তু ওইগুলো যেহেতু ধরা ছোঁয়া, আমি ওইগুলো আমার গোপালকে দেব না। গোপালের জন্য আমি আবার এই দেখো লাড্ডু, একটুখানি চিড়ে দেবো দুপুরবেলায় গোপালকে, চিড়ে দিয়ে, কলা দিয়ে, সন্দেশ দিয়ে, সব কিছু দিয়ে দেবো। এখন তুমি একটা চকলেট খাও গোপাল, এখন একটা চকলেট খাও, এই নাও, খাও একটা চকলেট। তারপর তুমি এখন চুপ করে বসে খেলা করো, আমি রান্না করে নিই, তারপর তোমাকে আমি 1টার সময় স্নান করাবো, আর 1টার সময় খেতে দেব। এখন তুমি চুপচাপ থাকো। এগুলো আমি সব কিনে নিয়ে এসে রাখলাম, কারণ আমার ঘরে যেগুলো আছে সেইগুলো সব আমার ধরা ছোঁয়া, ওগুলো দেওয়া যাবে না। আর এখানে আছে গোপালের জামা প্যান্ট, রাতের এই দেখো গোপালের মশারি, সব প্রিয়া আমাকে দিয়ে গেছে। এই দেখো মশারি, গোপালের বালিশ, জল খাওয়ার বোতল, তারপরে ওর খাবার খাওয়ার থালা, ওর অনেক জামা, এই সব কিছু এখানে আছে। ঠিক আছে, তুমি থাকো গোপাল। এই যে আমি এখন স্নান করে নিয়েছি,
আমার স্নান হয়ে গেছে, কারণ আমি রান্না করছিলাম। আমি রান্না করা কাপড়ে গোপাল সোনাকে ধরবো না, সেই জন্য আমি নিজে আগে স্নান করে নিলাম। এইবার আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। এই দেখো আমি এখানে জল দেখাতে পাচ্ছি, এই দেখো জল, চন্দন আর এর মধ্যে থেকে গোলাপ জল সব বার করে নেব, নিয়ে আমি আমার গোপাল সোনাকে এখন স্নান করাবো। এই দেখো আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো। জামাটা খুলিয়ে দিই। এই দেখো এখন গোপাল সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ও খেতে দেবো। কত গহনা পড়েছে দেখো গোপাল সোনা। জামাটা আগে খুলিয়ে দিই, তারপরে খোলাই তোর মা জামা, তোকে জামা খোলাতেই পারছি না তোর মাথা দিয়ে, হাতটা কি করে খোলাই? এই তো এই তো এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই 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 হয়ে গেছে, ব্যাস। পায়ের এগুলো ভিজে যাবে, যে পরে স্নান করে আবার পরিয়ে দেবো, খুলে দিই, নাহলে এগুলো সুতোগুলো ভিজে যাবে। তাই এইখানে বসো, দিয়ে গোপালকে স্নান করাবো। আমি দেব স্নানের জলে, গোপালের স্নানের জলে রোজ ওয়াটার। এই দেখো গামলার মধ্যে বসালে আর আমার গোপাল সোনাকে দেখা যাচ্ছে না, আমি যে গামলার মধ্যে বসালাম। এবার আমি গোপাল সোনাকে স্নান করাবো। আজকের ওয়েদার কিন্তু খুব বৃষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা, তাই একটু অল্প জলেই স্নান করাবো। আমি তো কোনোদিন করাই না, ওর মা কি করে করায়, মানে প্রিয়া কি করে করায় কি জানি, অল্প অল্প জলেই স্নান করাবো। তো পোছাবো। কি সুন্দর গোপালের হাসি হাসি লাগছে না আমার বাড়িতে এসে। দেখো আমার বাড়ি থেকে গোপাল এসে খুব খুশি হচ্ছে, আমার সেটা মনে হচ্ছে। হয়ে গেছে স্নান, বেশিক্ষণ করাবো না, কারণ আজকের খুব বেশি গরম নেই, আজকে খুব বৃষ্টি বৃষ্টি আছে, সেই জন্য খুব অল্প অল্প স্নান করাবো ভালো করে। এবার আমি গোপাল সোনাকে পুছিয়ে দেবো। না, গোপাল সোনার আর একটা কানের দুল কোথায় পড়লো? ও আছে, এখানে আছে, মানে ওর জামা খুলতে গিয়ে কানের দুলটা খুলে গেছে। আমার কোলে তুলে দে। কানের দুলটা পরে পরাবো, আগে জামাটা পরিয়ে দেবো, তারপরে কানের দুলটা পরাবো। কাজল পরিয়ে দেবো আর চন্দনের টিপ। আগে জামাটা পরিয়ে দিই, তারপরে তো এই দেখো আমার গোপাল সোনার এই জামাটা আমি পরিয়ে দিই এখন। তারপর যখন আবার ওরা নিয়ে চলে যাবে আমার মন খারাপ করবে। বাড়ি চলে এলে, আজকেই কি কালকে বাড়ি চলে আসবে, তখন আবার নিয়ে চলে যাবে গোপাল সোনাকে। আগে আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার ছেলেকেও এরকম ফিতে বাঁধা জামা পরাতাম, আমি পারতাম না ধরতে। আমার মা, শাশুড়ি মা
এরা সব করিয়ে দিত। খুব ভয় পেতাম, ছেলে যখন ছোট ছিল মনে হতো কোথায় লাগবে লাগবে, তুলে নরম গা। প্যান্টটা পরিয়ে দিই মা, প্যান্টটা আমি উল্টো পরাচ্ছিলাম সোজা না করে। ইয়ে মা গোপাল দেখো তোমার প্যান্ট আমি উল্টো করে পরিয়ে দিচ্ছিলাম। কি বলতো সবাই ভিডিওতে দেখে যে গোপালকে প্যান্ট পরিয়েছে উল্টো করে, প্যান্ট পরাতেও জানে না। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এইবার আমি একটু চন্দন ঘষে নিই, গোলাপ জল দিয়ে দিয়ে চন্দন ঘষে গোপালকে একটু টিপ পরিয়ে দেবো কপালে। চন্দনের সুন্দর একটা গন্ধ স্মেল আসে, চন্দন আর গোলাপ জলের সুন্দর একটা গন্ধ হয়। আর একটু এই দেখো কাজল পরিয়ে দেবো চোখে, দিয়ে তারপর আমি গোপালকে খেতে দেবো। আজকে তোমাকে চিড়ে কলা লাড্ডু দেবো খেতে। চকলেটটা খেয়েছো? আবার খিদে পেয়ে গেছে, সেই কোন সকালে খেয়ে এসছে গোপাল, কোন সকালে খেয়ে এসছে প্রিয়ার কাছ থেকে, মানে ওর মায়ের কাছ থেকে। এখন আবার খিদে পেয়ে গেছে গোপাল সোনার। এখন আমি চিড়ে দেবো, কলা দেবো, লাড্ডু দেবো। তারপরে দুপুরবেলায় একটু খাওয়ার পরে, খাওয়ার একটুক্ষণ পরে আমি আবার ঘুম পাড়িয়ে শুয়ে দেবো। তারপর বিকেলবেলায় আবার তুলবো, বিকেলবেলায় তুলে একটু বিস্কুট টিস্কুট দেবো। আর রাত্রে আমার বর আসবে যখন বলবো মিষ্টি নিয়ে আস, রসগোল্লা ছানা জিলাপি নিয়ে আসতে গোপালকে দেবো জন্য। আর কাজলটা আমি তো হইতেই পারছি না। এই দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে কাজল পরে, দেখেছো কি সুন্দর লাগছে। এখানে একটা দিয়ে দিই যাতে নজর না লাগে আমার গোপাল সোনার। হলো? এইবার গোপাল সোনার এই জামাটা যেটা পরেছিল সেইটা ধুয়ে দেব। আগে ওকে খেতে দেবো, তারপরে ওটা ধুয়ে দেবো, জামাটা ধুয়ে দেবো। কত কি গহনা গাটি পরিয়ে রেখেছে ওর মা। যখন কোথাও বেড়াতে যাবি তখন এত গহনা পরবি, বাড়িতে কে এত গহনা পরে থাকে? কে এত গহনা বাড়িতে? দুটো একটা। এটা আর পড়তে হবে না, থাক, এখন এমনিই থাকো, এই হারটা পরো। এখন তো তুমি খাবে, তো অত গহনা পরার কি আছে? বাড়িতে কি আমরা সবসময় গহনা পরিয়ে রাখি আমার সন্তানদের? বলো তো, যখন কোথাও যাই তখন ভালো জামাটা পরাই, ভালো গহনাটা পরাই। বিকেলবেলায় যখন আমি গানের ক্লাসে যাব, তুমি তখন একা একা থাকবে সিধু দাদার সাথে ঘরে, না আমার সঙ্গে যাবে? কি করবে তখন তুমি গোপাল সোনা? হয়ে গেছে স্নান করানো, গহনা পরানো হয়ে গেছে। এইবার আমি গোপালকে আগে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমি গোপাল সোনার জামাটা ধুয়ে দেবো, ধুয়ে মেরে দেবো। চলো বসো এখানে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না গোপাল সোনাকে স্নান করে নতুন জামা পরে, মানে নতুন না, মানে কাঁচা পরিষ্কার জামা পরে এবার কি সুন্দর লাগছে। এইবার এই জামাটা গোপালের ধুয়ে দেব, একটু পরে দিচ্ছি, আগে খেতে দিয়ে নি। চলো ভোগ দিয়ে দিই। গোপাল সোনা তুমি এখন চুপচাপ খেয়ে নাও, একদম দুষ্টুমিও করবে না। আমি আজকে বৃহস্পতিবার, আমি এখন লক্ষ্মী পুজোটা সেরে ফেলি, ঠিক আছে? তুমি চুপচাপ খেয়ে নাও, খানিক্ষণ পরে আমি তোমাকে শুইয়ে দেব, ঠিক আছে? খাও। এই যে আমি গোপাল সোনাকে এই যে বাবাই ফোন করেছে, ভিডিও কলিং করেছে, আর বাবা কথা বলছে, আর আমি এদিকে গোপাল সোনাকে সন্দেশ আর ছানার জিলাপি দিয়েছিলাম। এখন আমি গোপাল সোনাকে শুইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। কিরে বাবাই, কবে আসবি তুই? তোর পুজোর জামা টামা আর কিনতে হবে না তো? পুজো চলে যাবে তারপরে কিনবি? বলছি তোর পুজোর জামা আর কিনতে হবে না তো? পুজো চলে যাবে তারপরে কিনবি তুই?
ও শুনতে পাচ্ছে না। তুমি বলো দেখি। এই বলছি নেটের তুই problem? ইয়ে করবি, তাহলে রবিবারের দিনকে গিয়ে এখান থেকে গিয়ে দুটো প্যান্ট দুটো জামা কিনে নিবি, ঢাকেশ্বরী থেকে কিনে নিবি। ঢাকেশ্বরীতে যাবে না ও, বা যশেশ্বরী ও ঢাকেশ্বর যশেশ্বর যাবে, কোথাও যাবে না, ও প্যান্টালুন্সে যাবে। ওর বেশি দামে প্যান্ট, ও প্যান্টালুন্স ছাড়া কোথাও ও নেবে না, তুমি বললে তো হবে না। প্যান্টালুন্সের দাম বেশি, ও প্যান্টালুন্সের দাম বেশি নিলেও প্যান্টালুন্সে যাবে। দামি প্যান্ট তো পরো তো আমি এখন গোবর ঠাকুরকে, মোটামুটি গোপাল সোনাকে যশেশ্বরী আমি প্যান্টালুন্সের প্যান্ট ভালো, আমাকে দুটো প্যান্ট জামা দিয়ে শুয়ে দেবো। তো চলো তুই একটা পেয়ে যাবি, আর দুটো কিনলেই হয়ে যাবে। এটা সরিয়ে দিয়ে এবার অর্ডার দে, তুই ভালো দেখে একটা জুতো অর্ডার দে, এই জুতোটা খুলে আমি জুতো অর্ডার দে। 27 তারিখ, কাল থেকে দেখবি বিগ বিলিয়ন শুরু হচ্ছে বোধহয়। ওইটা থেকে একটা জুতো গোপাল সোনা চলো তোমাকে শুয়ে দেবো। অর্ডার দে। আর এই রবিবারের দিনকে তুই আর মা গিয়ে যারা কিনবি কিনে নেবি। তুই সোমবার তুই চলে যাবি? সোমবার কি তুই কলেজ যাবি? এই সোমবার থেকে দেখো কলেজ ছুটি। গোপাল সোনার আমি বিছানা করে দিয়েছি, এবার বালিশ নেব। ও সোমবার মঙ্গলবার ছুটি, 2 অক্টোবর, সোমবার 30 তারিখ। তো আজ হচ্ছে 26, কালকে 27, শুক্রবার, 28 শনিবার, 29 তারিখ রবিবার, 30 তারিখ আইয়া! না, এইখানে এবার এমন করে 2 তারিখ ছুটি আছে। এমন করে ঘুমিয়ে বুধবারে ছুটি পড়ো, আছে। বালিশটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। দিয়ে আমি মশারিটা মঙ্গলবার এবার আছে। দিয়ে দেব, গায়ে একটা টাওয়াল দিয়ে দিই, গায়ে একটা সোমবার টাওয়াল দিয়ে দিই আছে। গোপাল সোনার, যদি ঠান্ডা লাগে। যা বলছি রোববারের দিনকে এসে কিনে নিয়ে আস, কিনে রেখে দিস, রোববারে ওখানে টাকা দিয়ে দেবো। থাক, এই এত ঠান্ডা থেকে লাগছে না। বলে পার্কে এই যে গোপাল সোনাকে এবার শয়ন দিয়ে দিলাম, এইবার আমি আর আমার বর খাওয়া দাওয়া করব। আর দুটো প্যান্ট নিবি, ঘুমিয়ে পড়ো গোপাল সোনা, সকালবেলায় আবার আমি তোমাকে নিবি, তুলবো। আর ইয়ে করবি, ও প্যান্টালুন্স থেকেই নেবে, আর কি বলছিলাম যে, জামা প্যান্ট ও প্যান্টালুন্স থেকেই নেবে গো। ইয়ে করে নিবি ওখানে। এই বাবাই, বাবাই, আর গোলগলা যদি গেঞ্জি ফেঞ্জি অর্ডার দিতে পারি, ওগুলো পড়িস না কেন? আর সে কি একটা ব্যাগের অর্ডার দিবি বলছিলি, ওটা আমি তোকে দিয়ে দেবো, যা ব্যাগটা আমি তোকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা কি বলছিস? কি বলছে? কি কিনবা কি বলছে? ফোন? কি বলছে? কি বলা? কি কিনে? ফোন কিনবে নাকি? ফোন তো ফোন ফোন তো আছে, ফোন কি হবে? ফোন আবার কি হবে? ফোনের দাম কমবে বলে তোকে ফোন কিনতে হবে? ফোনটা তো কোনো প্রয়োজন, তো ফোন আর রয়েছে, একটা না দুটো ফোন, কটা ফোন লাগে রে বাবা? কোনো কথা বলছিস? তুই 1,40,000 দিয়ে ল্যাপটপ কিনেছিস, তোকে তো কিছু কিনে জায়গা পর্যন্ত কিনে দেওয়া তোকে পূজাতে কিছুই দেওয়া উচিত না। চল এখান থেকে। ঠিক আছে, তো আজকে কালকে কখন বেরোবি তোরা? মতন কাল তো হবে না, ভিডিওটা পরশু আমি দিন কখন এইটুকুই বেরোবি? রাখি। বর্ধমান লোকাল আছে তো, কাটোয়া লোকাল আছে তো, হ্যাঁ 27 তারিখ দেখ জুতো, জুতোটা দেখে ছবি পাঠা, দিয়ে বুক করে দে, এই বাড়ির ঠিকানা দিয়ে দে, তোর মা টাকা দিয়ে দেবে। মার একেবারে টাকা একেবারে ঝুলছে, মা ব্যাগ কিনে দেবে, এবার জুতোও কিনে দেবে। ব্যাগটা তো কিনে দেবে বলেছি, জুতো কিনে দিতে আমি পারবো না। শুধু অত আমি বিরিয়ানি পারবো। খাচ্ছিস আর মাংস খাচ্ছিস তুই, না? হাট। কালকে আমরাও বিরিয়ানি খেয়েছি, আমি আর সিজু। বাবাই, কালকে আমি আর সিজু বিরিয়ানি খেয়েছি, তুই তো বললি। আর সাদা সেখান থেকে গেঞ্জি পরে থাকিস না কেন? এখন বেড করা কতগুলো প্যান্ট, ওখানে জামা যা আছে ওগুলো এর মধ্যে আনতেও পারবি না তো, ওখানেই কাচতে দিয়ে দে। এই জামা কাপড় সব কাচছিস তো? কেচে ইস্ত্রি 2 দিন থাকবি না, দিয়ে দে ওখানে সব জামা প্যান্ট। না ওই একই জামা কাপড় পরছিস প্রতিদিন? 150 টাকা 200 টাকা যা নেয়, কেচে ইস্ত্রি করে রেডি করে রাখ। যা দেখা প্যান্ট আছে কটা ওখানে, খানচা রেখ না সব প্যান্টগুলো কাচতে রেখে যা। এখন তো কাজ কবে দেবে দেখ, বর্ষাকালে দিয়ে রেডি কর। আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে। তাহলে বাড়িতে নিয়ে আসবি কি? তুই তো ওখানে যাচ্ছিস, ওখানে গেলে তো ব্যাগ করে নিয়ে আসতে পারবি না।
ওখানে কাস্তে দিয়ে চলে যায়, দিয়ে বলে 3-4-5 দিন পর যা দেয় দেবে। কদিন পর দেয়? আরে কাজটা দেওয়ার দরকার কি, তুই ব্যাগে করে নিয়ে আয়, আমি কেচে দেবো মেশিনে সব, শুধু লন্ড্রিতে ইস্ত্রি করে আনবি, ওই যেখানে ইস্ত্রি করতে দিতাম আগে ধোপা পাড়াই। না ও আনবে কি করে, ও তো ব্যাগ, ও তো যাবে কাটোয়া যাবে বলছে। কাটোয়ায় যাবি, তুই কি একটা ব্যাগ নিবি না? সেই ব্যাগের মধ্যে আন, তোর সঙ্গে তো একটা ব্যাগ থাকবে না, তুই খালি হাতে যাবি কাটোয়ায়। কাটোয়ায় না কাল না কোথায় যেন বললি? নিয়ে আয় আর কিছু ওখানে। কোথায় যাবে ওই বন্ধুর বাড়ি কোথায়, কাটোয়া নাকি কাল না? কানলা বাড়ি না? তো ওখানে যাবি, যতগুলো পারিস নিয়ে আয়, আমি তো ঘরে মেশিনে কেচে দেবো সব, তারপর তুই ইস্ত্রি করে নিয়ে আসবি। আগে যেখানে ইস্ত্রি করতে দিতিস ওখান থেকে ইস্ত্রি করে আনবি। তাহলে আবার এই পরীক্ষা আবার কি মাসে দিয়ে ডেট দিয়েছে? নভেম্বর? আর রেজাল্টটা দিল না? সে আবার তুই বলিস না, ভগবান জানে। কেন রেজাল্ট দিল না? ঠিক আছে, তুই কি করবি? হ্যাঁ ঠিক আছে, রেখে দে তাহলে এবার। হ্যালো বন্ধুরা, এখন আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি, যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমার গোপাল সোনাকে, এই দেখো গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, জোর বিছানাও তুলে দিয়েছি। দেখুন গোপাল সোনাকে একটু খেতে দেব, খেতে দিয়ে আমি আমার ঘরের বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, দেখো এরকম অবস্থা। ঘরের বিছানাটা তুলবো, আগে গোপাল সোনাকে দিয়ে নিই তারপরে। এই যে গোপাল সোনার মা চলে এসছে, এখন গোপাল সোনাকে নিয়ে যাবে। দেখি একটু, টাটা গোপাল সোনা, আবার আসবা আমাদের বাড়ি, আবার বেই করতে আসবা, টাটা। গোপাল এসেছিল, আমারও ভালো লাগছিল, আবার চলে গেল গোপাল, মনটা খারাপ লাগছে। ঠিক আছে, আবার আসবা।